সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত। যাহাদিকে আল্লাহ বলেন, যাহাদিকে কিতাব দেওয়া হয়েছিল তাহারা তো বিভক্ত হইল, তাহাদের কাছে স্পষ্ট প্রমাণ থাকার পরেও। আল্লাহ বলতেছেন, মানুষগুলো বিভক্ত হলো, অথচ আমি তাদেরকে আমার কিতাব তাদেরকে দিয়েছি, তারা পড়ছে, জানছে, তারপরেও তারা বিভক্ত হয়ে গেল বিভিন্ন দলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা আমার রশিকে শক্ত মজবুত ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। রশি মানে আল কোরআন। আল কোরআনের ব্যাপারে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া যাবে না, আল্লাহর স্পষ্ট ঘোষণা। তাহলে আমি আপনাদের বলি যে আমরা আল্লাহর নবী বলেন, আনাবি হুরায়রাতা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানাতানি দাখাল আল জান্নাতি ওয়া মানাসানি ফাকাদ আবি। বুখারী শরীফ, মুসলিম শরীফ সব হাদিসে এই হাদিসগুলি আছে। এখানে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো তারা তো আল্লাহর আনুগত্য করলো। এখানে এই হাদিসটাতে শুধু বলা হয়েছে যারা রসুলের আনুগত্য করলো এরা জান্নাতে প্রবেশ করলো, আর যারা রসুলকে অমান্য করলো তারা এই রসুলকে অস্বীকার করলো, যারা রসুলের কর্মকাণ্ড করলো না তারা আল্লাহকে অস্বীকার করলো। তাহলে এখান থেকে দেখা যায়, আবার আল্লাহর নবী আবার বলেছেন, আনাবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ নবী আরো বলেন, মুমিনদের জীবন হবে দুনিয়াটা কারাগারের জীবন, জুলুম নির্যাতনের হবে। তে আল্লাহর নবী তো বলেছে ইমানদারদের এই অবস্থা আসবে, মুমিনদের জীবনে নামে আসবে জুলুম নির্যাতন, এর মাধ্যমে মুমিনদের পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, কে তোমরা জিহাদ করেছো কারা করো নাই, এর মাধ্যমে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তাহলে আজকে যে সমস্ত আলেম ওলামারা যারা বলতেছেন যে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন আসবে না, এই সমস্ত আইনগুলো বাস্তবায়ন করা যাবে না, তো আপনারা যেভাবে বলতেছেন এই কথা যদি কিয়ামত পর্যন্ত একের পর এক প্রজন্ম আসে আর আপনাদের মতোই যদি দাওয়াত দিয়ে যায়, ওইভাবে কথা বলে, কিয়ামত ঘটবে তবুও আল্লাহর বিধান কায়েম হবে না। আপনারা যেহেতু বলতেছেন গণতন্ত্রের মাধ্যমে আসবে না, তাহলে আপনাদের জানা আছে কোন পদ্ধতির মাধ্যমে আসবে সেটা বলেন, সেই পদ্ধতি দিয়ে আগে আপনারা কাজটা শুরু করেন, আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনাকে সহযোগিতা করব। আপনি তো মানুষের ভুল ধরেন কিন্তু নিজের ভুলটা দেখতে পান না, নিজেই করছেন না, এর জন্য যে আপনাদের শাস্তি হবে গোপন করেন, স্পষ্ট করে বলেন না, জানা আছে তে বলেন না কেন? আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছে সেইভাবে আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খেলাফত কায়েম করেছেন? যুদ্ধ জিহাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন, ইনসাফ কায়েম করেছেন। করার পরে তো রাষ্ট্র ক্ষমতা হাতে আসলো, তারপরে রাষ্ট্রীয় ক্ষমতা যখন তাদের রসুলের হাতে আসলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিহাদের মাধ্যমেই তো আসছে। তা আমরাও তো যুদ্ধ জিহাদ করছি গণতন্ত্রের মাধ্যমে, যখন আমরা নিয়ে আসতে যাচ্ছি যারা বাধা হয়ে জানাচ্ছে তাদের
সঙ্গেই তো যুদ্ধ পাচ্ছে, তাদের সঙ্গেই তো মারামারি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। যারা আল্লাহর আইন আনতে দেয় না, আল্লাহর আইনকে ব্যর্থ করার জন্য চেষ্টা করে, এই লোকগুলা তো ওইটাই চেষ্টা করতেছে। তাহলে এটা তো যুদ্ধ জেহাদ করতেছে। তা আপনারা কেন করেন না? না করে চুপ করে বসে আছেন কেন? আপনারা যদি এই অন্যায় অনাচারের বিরুদ্ধে যদি লড়াই করতেন, তাহলে আমরা জানতাম যে আপনারা ঠিক আছেন, কিন্তু তাও তো করছেন না। তো যেহেতু সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করা যায় না, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পরিচালিত আইন অনুযায়ী আমাদেরকে গণতন্ত্রের মাধ্যমেই নিয়ে আসতে হচ্ছে। আপনি যদি গণতন্ত্রের মাধ্যমে না আসেন, তাহলে কোন মাধ্যমে ক্ষমতা দখল করবেন? সে পদ্ধতি যদি আপনি নিজে না করেন, অন্যদেরকেও না বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা আনহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল্লাহু ইনুন। আল্লাহ বলেন, আমি আমার কিতাবে স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে, স্পষ্ট প্রচার করে না, আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দিবে। তাহলে এখন আপনারা যে বলেন গণতন্ত্রের মাধ্যমে হবে না, কোন পথে হবে সেটাও বলেন না, নিজেও করেন না, কাউকে সে করার ব্যাপারে আহ্বান জানান না, বরং আপনি নিরুৎসাহিত করতেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আপনি নিরুৎসাহিত করতেছেন। এখন এই আয়াতে বলা হচ্ছে, যারা জানে শুনে গোপন করে, স্পষ্ট বর্ণনা করে না। আল্লাহ আবার বলছেন, মানুষের পথ নির্দেশ, মানুষ কিভাবে চলবে, কিভাবে কি করবে, সবগুলোই কোরআনের মধ্যে বলে দেওয়া আছে। এই কথাগুলো যারা মানুষের সামনে স্পষ্টভাবে বলে না, গোপন করে, কেউ বললেও বাধা দেয়, সমালোচনা করে, আল্লাহ বলেন আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দিবেন। এখন লানতকারীরা কিভাবে লানত দিবে এটা আপনারা বুঝতে পারতেছেন না। কিয়ামতের ময়দানে সব মানুষের যাররা যাররা হিসাব নিয়ে আসছে, যাক যেমন বুদ্ধি বিবেক জ্ঞান দিয়েছেন আল্লাহ, সেইভাবে প্রশ্ন করে তাদের কাছে জবাব নিবেন। সেদিন আল্লাহ বলবে যে তোমরা দুনিয়াতে আমার হুকুম হাকাম মেনে চলেছিলে কিনা বলো, তোমরা তো দায়ীর কাজ করেছ, তোমরা কি করেছ? সেদিন তো আপনারা যারা আল্লাহর আইন আনার ব্যাপারে নিজেও চেষ্টা করে নাই, অন্যরা চেষ্টা করেছে, বাধা দিয়েছেন, সেদিন আপনারা কি জবাবদিহি করবেন? যেমন ধরেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফের। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে মুক্তি দিবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাসী হবে এবং তোমাদের নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে, লড়াই করবে। তাহলে তোমাদের কি হবে? এটাই তোমাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে। আর এই কাজটা যারা করবে, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম, মাফ করে দিবেন, যুনুবাকুম, তাদের গুনাহসমূহ, ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, আমি তাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হবে, এটাই তাহাদের জন্য মহা সাফল্য। তাহলে আপনারা ওই সমস্ত আলেমদেরকে আমি বলি, আল্লাহ বলল এই ব্যবসাটা আমাদেরকে মুক্তি দিবে, আমাদেরকে জান্নাত দিবে। আর আল্লাহ বলছে এই কাজগুলো যারা করবে, অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করবে, তাদের গুনাহ খাতা করা মাফ করে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, যারা যুদ্ধ জিহাদ করবে। তা আপনারা যে এসি রুমে বসে যে খালি বক্তব্য দিচ্ছেন, আপনাদের হাতে কোনো কর্মসূচি নাই।
আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ড বাস্তবায়নের ব্যাপারে কোনো পদক্ষেপ নাই। আপনারা বলেই বেড়াচ্ছেন কিভাবে করতে হবে কাজটা, সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না এবং নিজেরাও নিচ্ছেন না। অন্যরা বা যদি কেউ উদ্যোগ নিয়ে কাজ করে তাদের সমালোচনা করছেন, তাহলে এর থেকে বড় জালিম আর কে? আল্লাহ বলছেন, ওয়ামান আজলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি ফারাজা আনহা নাসিয়া কাদ্দামাত ইয়াদাহু ইন্না জা আল্লাহ আলা কুলুবিহিমা কিন্নাতান ইয়াফকাহু ওয়া ফি আযানিহিম উখরা। আল্লাহ বলেন, কোন ব্যক্তিকে আল্লাহর বাণী শুনিয়ে দেওয়ার পর সে যদি উহা হইতে অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের হুকুম আহকাম বেমালুম ভুলে যায়, আল্লাহ বলেন তার থেকে বড় জালিম আর কে? আমি তাদের অন্তরের মধ্যে আবরণ দিয়েছি যাতে করে তারা কোরআন পড়বে কিন্তু বুঝতে পারবে না, তাদের কানে বধিরতা আটিয়ে দিয়েছি, তারা শুনেও শুনতে পাবে না। এ রাসূল, তুমি তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছো, এরা কখনো ফিরে আসিবে না হেদায়েতের পথে। আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এই কথাটা, যে আপনারা এই কাজগুলো কেন করছেন না? এগুলা তো আমরে সিয়া করতেই হবে, ফরজে আইন। আপনারা এগুলোকে যে এড়িয়ে যাবেন, যাই আপনারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলবেন, এই ব্যাপারে দলিল দেখান। আপনাদেরকে অবশ্যই হাদিস দেখাতে হবে, কোরআনের আয়াত দেখাতে হবে, না হলে আপনারাও তো ভণ্ডদের সামিল হয়ে যাবেন। অন্যদের ভণ্ড বলেন, আপনারা অন্যদের ভণ্ড বলেন, আপনারা আবার কোন ভণ্ড সেটা আপনাদের বলতে হবে। আমি অনুরোধ করে বলছি যে আমি কাউরে গাল দিচ্ছি না, কোরআন হাদিস অনুযায়ী বলছি। তাহলে আপনারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে কায়েম করবেন? আপনারা মানুষের সামনে সেটা স্পষ্টভাবে বলছেন না, গোপন করে রাখছেন। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, সাধারণ মানুষদেরকে প্রশ্ন করবে, আপনাদের চাকরিদের প্রশ্ন করবে, আপনাদের কমদের প্রশ্ন করবে যে দুনিয়াতে তোমরা কি করে এসেছ? আমি তো পথ নির্দেশ দিয়েছিলাম, আমার পথে তোমরা চলেছিলে কিনা? আমার আইনে তোমরা আইন মেনে চলেছ কিনা? সেদিন আপনার চাকরিদারা বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে তোমার হুকুম হাকাম মেনে এসেছি। আল্লাহ বলবেন, কি মেনে এসেছ? আমরা জবাব দিব, আমরা নামাজ পড়ছি, হজ করছি, রোজা করছি, যাকাত দিয়েছি। এটাই তো রসুলের শরীয়ত, এই পূর্ণ শরীয়তের অনুসরণ করে আমরা এসেছি। রসুল বলবে, এগুলা তো রসুলের ব্যক্তিগত কাজ ছিল, ব্যক্তি উন্নয়নের কাজ ছিল, এগুলা ব্যক্তিগত কাজ। আল্লাহ বলবে, তোমাদের সমাজের কি সমস্যার সমাধান করেছ? সমাজের মধ্যে সুদ ঘুষ জারি ছিল কিনা বলো, বলে ছিল। তাহলে এগুলার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছ? তোমাদের মধ্যে মদ গাঁজা খাওয়ার অভ্যাস ছিল কিনা, বলে ছিল। তাহলে ওই সমাজের তোমরা কি কাজ করে এসেছ? সমাজের মধ্যে জেনা বিবেচার ছিল কিনা, ছিল। এ ব্যাপারে তোমরা কোন সিদ্ধান্ত নিয়েছ? কি কাজ করেছিল বলো। মারামারি কাটাকাটি ছিল কিনা, অন্যায়ভাবে হত্যা ছিল কিনা, ছিল। তোমরা এগুলার ব্যাপারে কি ভূমিকা নিয়ে এসেছ? তখন আপনার কওমেরা যেহেতু এই কথাগুলো আপনারা বলেন না, আপনাদেরকে তারা বিশ্বাস করে। এখন এরা কি বলবে? এরাই বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, কেন আল্লাহর নবী কি যুদ্ধ জেহাদ করে নাই? আল্লাহর নবী কি আমার আইনি বিচার ফয়সালা করে নাই? চোরের হাত কেটে দেয় নাই, সঙ্গেসার করে নাই, সুদ ঘুষের জন্য শাস্তি দেন নাই, মদের জন্য শাস্তি দিয়েছেন কিনা বলো। তাহলে বলো, তোমরা আমার রাসূলুল্লাহ বলেছে তা তোমরা করো নাই, নামাজ রোজা করে এসেছ। তোমাদের যদি আমি জান্নাত দেই, আল্লাহ বলবেন আমি যদি তোমাদেরকে জান্নাত দেই, তাহলে তো অনেক সাহাবীগণ নামাজ রোজা করছে। বিশেষ করে ওই উহুদ যুদ্ধ থেকে 300 জন সাহাবী ফেরত আসলো, আর এদেরকে মুনাফিক ঘোষণা করা হলো। এরা তো নামাজ রোজা সব করেছিল, রসুলের পিছনেই পড়েছিল নামাজ রোজা। এমনকি আব্দুল্লাহ বিন উবাই রসুলের মৃত্যুর আগ পর্যন্ত সে নামাজ পড়েছে রসুলের পিছনে।
আল্লাহ বলবেন তোমাদের তোমাদের যে অপরাধ, অনেক অপরাধ, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের অপরাধ ছিল যুদ্ধ জেহাদ থেকে ফিরে এসেছিল, একটাই অপরাধ ছিল যুদ্ধ জেহাদ মানে নেই। আর আপনারা তো অনেক হুকুম হাকাম অমান্য করেছেন, তাহলে বলো তোমাদের যদি আমি জান্নাত দেই, শেষ জামানের উম্মতদেরকে আমরা শুধু নামাজ রোজা করার পরে জান্নাত দেই, তাহলে আমার সঙ্গী সাথী যারা সাহাবী ছিল তারা কত নামাজ পড়েছে, রোজা করেছে, আমার সঙ্গে ঘুরে বেড়াইছে, অথচ সামান্য একটু ভুলের কারণে তারা মুনাফিক হয়ে গেছে, তাদের মুনাফিক হয়ে গেছে। তাহলে তো সেদিন তারা বলবে, হে আল্লাহ, আপনি বলছেন ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ আপনার ওয়াদা খেলাপ করে না, আপনি ইনসাফ কায়েম করেন সকলের প্রতি, তাহলে আমাদের উপর কেন অন্যায় করলে, বেইনসাফি করলে? আল্লাহ বলবেন কি, কোথা আমরা তো জিহাদে যাই না, এই কারণে আমরা মুনাফিক হলাম, কিন্তু তোমার এই শেষ জামানার বান্দারা, তারা তো জিহাদ তো দূরের কথা, তারা তোমার কোনো আইনই মানে নেই, কোনো আইন মানে নাই, বরং যারা ওই সময় তোমার আইন আনার জন্য চেষ্টা করছিল এরা তাদের বিরোধিতা করেছে। তখন আল্লাহ বলবেন, তে তোমরাই বলো, আমি যদি এই কাজটা করি তোমাদের জান্নাত দেই, তাহলে তো ওদেরকেও জান্নাত দিতে হবে, কারণ আপনি তো সমান ইনসাফকারী, সমান বিচারকারী। একই অপরাধে আমি কাউকে শাস্তি দিব, একই অপরাধে কাউকে ছাড়িয়ে দিব, কাউকে শাস্তি দিব, একই অপরাধে কাউকে ছেড়ে দিব, একই অপরাধে কাউকে বাঁচিয়ে দিব, শাস্তি দিব, এক অপরাধে কাউকে শাস্তি দিব, একই অপরাধে কাউকে জান্নাতে দিব, এরকম কি হবে? তখন আমরা কি বলবো সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, যে না, এটা তো হবে না। তাহলে তোমরা শেষ জামানার উম্মত, তোমাদের উপর সব হুকুম কায়েম হয়েছিল, তোমাদের উপরে আল্লাহ সব বিধান কায়েম হয়েছিল। তখন সেদিন কি হবে বলেন? সেদিন কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? ভাইরা আমার, আমি ওই সমস্ত আলেমদের বলতে চাই, যারা আপনারা কিছু মানেন কিছু মানেন না, তারপরেও নিজেকে খাঁটি ইমানদার বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, যা বলো তা করো না কেন? আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যা বলো তা করো না কেন? সেদিন আপনারা কি জবাবদিহি করবেন বলেন? তাহলে আল্লাহ বলছে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমরা যা বলো নিজেরাই করো না। আল্লাহ বলেন, আমি তো ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলবেন, আমি নিশ্চয় তাদেরকে ভালোবাসি যারা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শিরা ঢালা পুরো সিরের মতো। তাহলে যারা আপনারা বসে বসে ইউটিউব ভিডিওতে সভাতে আপনারা বলছেন, কিন্তু কিভাবে এটা বাস্তবায়ন করা যাবে সে ব্যাপারে কোনো কথা বলছেন না। আবার নিজেকে খাঁটি ইমানদার বলছেন, তাহলে আপনারা শেষ জামানার উম্মতের ইমাম, আপনারা খালি শুধু নামাজ রোজার কথাই বলে যাচ্ছেন। এখন বলেন তো, তাহলে আপনাদের কি হবে? একদল লোক চাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে, আমরা চাই এই কাজ করতে। যারা বাধা দেয়, বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের সঙ্গে তো লড়াই হবে। আমরা তো কাউরে বাধা দেই নাই, আমরা বরং আল্লাহর বাণীগুলো মানুষের সামনে স্পষ্টভাবে বর্ণনা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলেছেন, তোমরা আমার বাণীকে স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরো। তারা মানলো কি মানলো না সেটা তোমাদের বিষয় নয়, এ ব্যাপারে আমি দেখবো, আল্লাহ বলেন। তাহলে আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা তো মৌলানা হয়েছেন, আলিম হয়েছেন কোরআন হাদিস পড়ে, তাহলে কোন আয়াত কখন নাজিল হলো
সেটা যদি বলতে না পারেন, এবার আপনাদের মুখেই শুনেছি, আপনারা বলতেন ছোটবেলা থেকে শুনছি যে মাক্কি মাদানি সূরা। তখন আমি মনে করতাম মাক্কি মাদানি আবার কি, কিন্তু তখন তো এত জানলাম নয়, মায়ের কাছে শিখেছি, টোটকা মৌলবীর কাছে শিখেছি, তারা এর জবাব দিতে পারতো না। আস্তে আস্তে জানতে পারলাম, মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য জানতে পারলাম, মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য জানতে পারলাম। হিজরতের পূর্বে সূরাগুলা নাজিল হয়েছে, এরা মাক্কি সূরা, হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে এগুলা মাদানী সূরা। তা আপনারা মাক্কি সূরাগুলার মতোই আমল করে যাচ্ছেন, মাদানী সূরাগুলার কিছু অংশ নিয়েছেন, আর বৃহত্তম যেগুলা শক্ত কথা, যেগুলাতে আইন কানুন আছে, ফৌজদারি দণ্ডবিধি আছে, সেগুলো আয়াতগুলোকে আপনারা বাদ দিয়েছেন। এ বাদ দেওয়ার অধিকার কে আপনাকে দিল? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে মানবে না, তা হবে না। তাহলে আপনারা বলেন আল্লাহ বলছে এদের জন্য দুনিয়াতেও আছে কষ্ট, আখিরাতে কঠিন আযাবে নিপীড়িত করব। আল্লাহ মানুষের সম্বন্ধে খবর রাখেন। দেখেন আল্লাহ দশম হিজরিতে বিদায় হজে এই আয়াতটি নাযিল করলেন। 3 নম্বর আয়াত সূরা মায়েদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম, আল্লাহ বলছে শেষ ভাষণে, রাসূলের জীবনের শেষ ভাষণে, আর তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। দশম হিজরিতে পূর্ণাঙ্গ শরীয়তের বিধান পাশ হয়ে গেল। তাহলে আমরা দশম হিজরির 1500 হিজরিতে জন্মগ্রহণ করলাম। শরীয়তের এমন কোনো বিধিবিধান থেকে আমাদের বিরত থাকা যাবে না। যা আদেশ করেছেন মানতে হবে, যা নিষেধ করেছেন তা সম্পূর্ণ মানতে হবে। ভাইরা আমার, রসুলের 23 বছর জীবনের যত হুকুম হাকাম রসুলের উপর এসেছিল সবগুলোই মেনে চলতে হবে। যারা আজকে বলতেছেন, যারা আজকে পূর্ণাঙ্গ শরীয়তের দাওয়াত দিচ্ছেন না, তাহলে আপনারা কি হবেন? আল্লাহ আপনাদের লানত দিবে, লানতকারীরা তাদের লানত দিবে। এখন কিয়ামতের ময়দানে যখন জবাব দিতে পারলেন না, তখন সাহাবীরাদেরকে আল্লাহ বলবে তোমাদের নেতা কই? এই তো নেতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। যখন আপনাদের বলবে কি শুধু আপনাকে নামাজ রোজার কথাই বলেছেন, আর কিছু বলেন নাই, তাই তো বলেছে, বলবেটা কি চুপ করে আছে? তখন আল্লাহ বলছেন সাধারণ মানুষদেরকে আগেই বলে দিছেন যে তোমাদের উপর লানত, তোমরা কেন ইসলামকে খুঁজে খুঁজে দেখো নাই? আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমাদের উপর লানত, কেন তোমরা মানুষদেরকে স্পষ্ট বলেন নাই? এই জন্য আলেমদের উপর লানত দিবেন। তখন এই লানতকারীরা বলবে আল্লাহ তাকে আরো কঠিন শাস্তি দাও, কারণ সে যদি আমাদেরকে স্পষ্ট আল্লাহ এবং রসুলের কথাগুলো বলতো, তাহলে আমরা অবশ্যই আমরা নেকপরায়ণ লোক হতে পারতাম। এরা আমাদের বলে নাই কঠিন শাস্তি দাও, এই জন্য আল্লাহর একটা শাস্তি, লানত খাবেন। সাধারণ মানুষেরও লানত দিবে, এই লানত থেকে বাঁচার কোনো পথ খুঁজে পাবেন না। তাই আমি আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। তাহলে আজকের কথা ছিল, মূল কথা ছিল এই যে যারা ইমানদার হবে তাদের জীবনে কষ্ট নেমে আসবে, বিপদ নামে আসবে। যারা আল্লাহর কথা বলবে তাদের জীবনে বিপদ আপদ নেমে আসবে। তো যারা ইমানদার দাবি করেন তাদের উপর যদি কোনো জুলুম নির্যাতন না আসে, তাহলে বুঝতে হবে আপনাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে। ভাইরা আমার, ভুল ভ্রান্তি মানুষের হয়, আমরা সংশোধন হয়ে ফিরে আসি, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা